তুমি দুনিয়ার জমিনে রবকে রব বলে স্বীকার করেছো, তুমি রবের গোলামি করেছো, আজকে তুমি ভয় পেও না। আমরা দুনিয়াতে তোমার সঙ্গী ছিলাম, এখনো সঙ্গে আছি, তুমি কালিমাটা পড়ে নাও, ওই দেখো তোমার জান্নাত। তখন নেককার আল্লাহওয়ালা বান্দাটা জান্নাত দেখে দেখে হাসি মুখে মৃত্যুবরণ করে। এক নম্বর আলামত, জান্নাতি মানুষ জান্নাত দেখে দেখে হাসি মুখে মারা যায়। মৃত্যুর আগে নেককারের চেহারা কপাল ঘামবে, মৃত্যুর পর নেককারের চেহারা আরো বেশি সুন্দর উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা সকলেই দোয়া করি, আল্লাহ আপনাকে আমাকে এই তিনটা জান্নাতি হালত দেখিয়ে মৃত্যু হওয়ার তৌফিক দান করুন বলি আমিন। প্রাণের ভাই বন্ধুগণ, যখন আল্লাহওয়ালা লোকটা মারা যায়, রহমতের ফেরেশতারা তার রূহটা নিয়ে ইল্লিনে চলে যায়। কিন্তু দুই কাঁধের ফেরেশতা কিরামান কাতিবিন, তারা কাঁদতে কাঁদতে উপরে যায়। অন্যান্য ফেরেশতারা বলে, ভাই তোমরা কেন কাঁদতেছো? মনোযোগ দিয়ে শুনবেন। তখন কিরামান কাতিবিন ডাক দিয়ে বলে, ও রহমতের ফেরেশতারা, আমরা এমন এক আল্লাহওয়ালা বান্দার কাঁধে ছিলাম, লোকটা বড় নেককার ছিল, তার নেক আমলের সুঘ্রাণ আমরা পেয়েছি, তার থেকে বিদায় হয়ে গেছি, আল্লাহওয়ালার সঙ্গে আর দেখা হবে না, সে মারা গেছে, তার বিচ্ছেদের বিরহে আমরা কাঁদতেছি। এবং অন্যান্য ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও কিরামান কাতিবিন, তোমরা এখন যাইও না, আমাদেরকে তার জানাজায় নিয়ে যাও। আমরা তো এমন লোকটা খুঁজতেছি যারা আল্লাহওয়ালা নেককার, আমরা তার জানাজার মধ্যে শরীক হয়ে যাব। এবার কিরামান কাতিবিন রহমতের ফেরেশতার জামাত নিয়ে তার জানাজায় হাজির হয়ে যায়। এবার নেককারের জানাজায় মানুষও বেশি হয়, ফেরেশতাও বেশি হয়। একদিনের ঘটনা, বিশ্ব নবী এক জানাজার মধ্যে দুনিয়াতে প্রত্যেকটা দিনই মাহফিল মজলিস হলো জান্নাতের বাগান। যখন কোনো মানুষ এরকম দিনই মাহফিলে দিনই মজলিসে চলে আসে, ওই মানুষগুলো আল্লাহ পাকের রহমতের কোলের মধ্যেই বসে পড়ে। সুবহানাল্লাহ। যতক্ষণ মানুষ এরকম দিনই পরিবেশে বসে থাকে, তাদের মাথার উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো বর্ষণ হইতেই থাকে। সুবহানাল্লাহ। যদিও আমরা এই রহমতটা দেখি না, যারা আল্লাহওয়ালা বুজুর্গ, যাদের চোখের মধ্যে গুনাহের দুর্গন্ধ ময়লা নাই, তারা কিন্তু দেখতে পারে। যেমন আমাদের নবীজির সম্মানিত স্ত্রী আয়েশা রানহা, উনি একবার এই রহমত দেখেছিলেন। একদিন আল্লাহ রাসূলের জামানায় কয়েকজন সাহাবী বিশ্ব নবীর কাছে আসলেন। তখন বিশ্ব নবী হুজরাখানায় ছিলেন। সাহাবাগণ এসে বলেন, ওগো আল্লাহর নবী, আমরা আপনার জবান থেকে কিছু ওয়াজ নসিহত শুনতে আসছিলাম। বিশ্ব নবী হুজরা থেকে বের হয়ে গেলেন। একটু দূরে বসেই তিনি সাহাবাদেরকে ওয়াজ নসিহত শোনাইতেছিলেন। মা এসে বলেন, আমিও শুনতেছিলাম আর তাকিয়ে বিশ্ব নবীকে দেখতেছিলাম। হঠাৎ করে দেখি আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। হায় হায়, আমি আশ্চর্য হয়ে গেলাম, কেমন বৃষ্টি! বিশ্ব নবী যেখানে বসে ওয়াজ করতেছেন, শুধু ওই লোকজনের উপরে বৃষ্টি পড়ে, আর কোথাও বৃষ্টি আমি দেখতে পাইলাম না। আমি বিশ্ব নবীর জন্য শুকনা কাপড় প্রস্তুত করে রাখলাম। যখন বিশ্ব নবী নসিহত শেষ করে আমার কাছে ফিরবেন,
আমি বিশ্ব নবীকে জামা পাল্টানোর জন্য শুকনা কাপড় দেব। একটু পরেই বিশ্ব নবী হুজরার মধ্যে আসলেন। মা এসে বলেন, ও গো আল্লাহর নবী, আমি তো দেখতেছিলাম আসমান থেকে বৃষ্টি পড়তেছিল, এখন থেকে আপনার জামা কাপড় শুকনা, কারণ কি? আমার নবী ডেকে বলে, ও আয়েশা, তুমি যেই বৃষ্টির পানি দেখেছো এটা দুনিয়ার কোনো বৃষ্টির পানি নয়, এটা হলো রহমত সকিনা, যা আল্লাহ তাআলা দ্বীনি মজলিসের মধ্যে নাজিল করে থাকে। মুহতারাম হাজরিন, যেহেতু আজকে একটা দ্বীনি মাহফিল, ওয়াজ মাহফিল, আশা করি আল্লাহ তাআলা এই মাহফিলের মধ্যেও আল্লাহ পাক রহমত বর্ষণ করতেছেন বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, যখন মানুষ এরকম দ্বীনি মাহফিল থেকে তার ঘরে তার কাজে ফিরে, ওই মানুষগুলো রহমত নিয়ে, সকিনা নিয়ে, শান্তি নিয়ে তার ঘরে ফিরে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যখন মানুষ কোন গুনাহের পরিবেশে চলে আসে, ওই মানুষগুলো আল্লাহ পাকের আযাব, গজব, অভিশাপের ভিতরে চলে আসে, নাউজুবিল্লাহ বলে। যখন মানুষ এরকম পাপের মজলিস থেকে তার ঘরে তার কাজে ফিরে, ওই মানুষগুলো আযাব নিয়ে, গজব নিয়ে, অভিশাপ নিয়ে তার ঘরে ফিরে। মুহতারাম হাজরিন, এই মাহফিলটা গতকাল ছিল না, আজ আছে, আগামীকাল থাকবে না। তাই আসুন আমরা আজকের এই মাহফিলে গনিমত মনে করে আমরা শরীক হয়ে যাই, আর মা বোনেরা আমরা ঘরে বসে নসিহত শুনতে থাকি। প্রাণের ভাই বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে এক সময় আপনি আমি ছিলাম না, এখন আছি আর একবার থাকবো না। জানি না কোন দিন কোন সময় কিভাবে কার মৃত্যুর ঘন্টা চলে আসবে। অথচ আফসোসের বিষয়, কত মানুষকে আমরা মরতে দেখেছি, কত জানাজার নামাজ পড়েছি, কত লোককে দাফন করেছি, কিন্তু আপনি আমি যে মরব, আমাদের চলাফেরায় কাজে কর্মে তা কিন্তু বোঝা যায় না। আমাদের কাজে কর্মে চলাফেরায় কথাবার্তায় বোঝা যায় যেন আমরা মরবই না। ইহা হাম সব মুসাফির হ্যায়, ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়া হলো মুসাফির খানা, কেউ আগে যায়, কেউ পড়ে যায়, কেউ থাকতে পারে নাই, আমরাও কেউ থাকবো না। নাওয়ার মাঝি ডাক দিয়া বলে, ও হে বাটির ছাও, নদীর মধ্যে বাটা লাগছে, সাইরা দিমু নাও। ওই নাও চিনেননি, মসজিদের বারান্দায় রাখা ওই খাট, জানি না কোন দিন কোন সময়কার বাড়ির আগিনা এসে যাবে, আপনাকে মানুষ কাঁধে করে নিয়ে অন্ধকার কবরের মধ্যে শোয়া দিবে। বাটির দেশের মানুষ আমি, বাটি আমার ঘর, উজান দেশের মানুষগুলো সবাই আমার পর। আমার বাড়ি আপনার বাড়ি হলো জান্নাতে, উজানে আসলাম দুনিয়াতে, দুনিয়ার কেউ আপনার আমার আপন না। দুনিয়ার জমিন থেকে পরকালের সামানা সংগ্রহ করে আপনাকে আমাকে পরকালের সফর করতে হবে। প্রাণের ভাই বন্ধুগণ, অল্প কয়েকদিন দুনিয়ার জমিনে হায়াত পাইয়া সেই মহান রবকে ভুলে গেলাম, যে রব আপনাকে আমাকে নেক হায়াত দিয়ে, দুনিয়া ভোগ করা শক্তি দিয়ে দুনিয়াতে পাঠাইলেন, সে রবকে আজকে আমরা ভুলে গেলাম। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে রে বান্দা, পর হলাম আমি। আবার যখন
থাকিবে না, শুধু থাকিব আমি। চারিদিকে দেখিবে রে বান্দা, শুধু আমি আর আমি। হাসরের ময়দানে আল্লাহ ছাড়া কেউ আপন থাকবে না। দুনিয়াতে অল্প কয়েকদিনের জীবনে আমরা বাপ মা পাইয়া, বিবি সন্তান পাইয়া আল্লাহকে বলে গেলাম। যদি আল্লাহকে বলে যাই, পরকালে আপনার আমার অবস্থা কি হবে? আমরা সবাই দুনিয়াতে শান্তি চাই, পরকালে মুক্তি চাই। দুনিয়াতে শান্তি কোন পথে আসবে, পরকালে মুক্তি আমরা কোন পথে পাবো, অর্থাৎ জান্নাত কোন পথে আমরা পাবো? এই উদ্দেশ্য হলো আজকের এই মহতি ওয়াজ মাহফিল। তাই আসুন মুহতারাম হাজরি এলাকাবাসী ভাইরা, আমরা আজকের এই মহতি মাহফিলে শরীক হয়ে আমরা দুনিয়া থেকে পরকালের কিছু সামানা সংগ্রহ করি, যাতে করে আমরা এই সামানা সংগ্রহ করে দুনিয়াতে শান্তি পেতে পারি, আর পরকালে আমরা মুক্তি পেতে পারি, জান্নাত লাভ করতে পারি। মুহতারাম হাজরিন, দুনিয়াতে আমরা সকলেই শান্তি চাই, কিন্তু আজকে আমরা শান্তিতে নেই। আমাদের দিলে অশান্তি, আমাদের ঘরে অশান্তি, আমাদের সমাজে অশান্তি, আমাদের দেশে অশান্তি, সারা বিশ্বে অশান্তিতে পড়ে। তার কারণ কি? কারণ শান্তি দেওয়ার মালিক মহান আল্লাহকে আমরা ভুলে গেছি। যিনি শান্তি দিবেন সেই মহান রবকে আজকে আমরা ভুলে গেছি। সেই রবকে আগে আমাদের রাজি করতে হবে। মুহতারাম হাজরিন, রবকে আমরা কিভাবে রাজি করব? আমরা এত বেশি গুনাহ করেছি, গুনাহ করতে করতে আমাদের কলবটা গুনাহের দুর্গন্ধে ভরে গেছে। এই গুনাহের দুর্গন্ধ নিয়ে, নাপাকি নিয়ে আমরা নেক আমল করতে পারি না। এই গুনাহের দুর্গন্ধ নিয়ে আমরা মসজিদে ঢুকতে পারি না। গুনাহের ময়লা আমাদের দিলে থাকার কারণে আপনার আমার ইমানটা দুর্বল হয়ে গেছে, আপনার আমার ইমান পাওয়ারলেস হয়ে গেছে। ইমানের পাওয়ার এতই কমজোর, মুয়াজ্জিন আজান আপনাকে আমাকে মসজিদে নিতে পারে না। তাই আসলে আমরা শুরুতেই কিছু ইমান নিয়ে মুযাকারা করি। এখন কিন্তু সন্ধ্যা শেষ হয়ে রাত্র গভীর হচ্ছে। একটু আগে ছিল বিকাল, তার আগে ছিল দুপুর, তার আগে ছিল সকাল। একটু চিন্তা করে দেখুন, এত উজ্জ্বল একটা দিন কোথায় গায়েব হয়ে গেল? অন্ধকার রাত কিভাবে চলে আসলো? আল্লাহ কোরআনে কত সুন্দর করে আমাদেরকে ওয়াজ করেছেন, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। ও দুনিয়ার মানুষ, দিনের পরে রাত আসে, আবার রাতের পরে দিন আসে। দুনিয়ার সকল মানুষ দিনকে রাত বানাইতে পারবে না, আবার রাতকে দিন বানাইতে পারবে না। এই চিন্তা করলেই তো তোমরা আমি আল্লাহ তাআলাকে পেয়ে যাবে, ঠিক কিনা বলুন? শুধু কি তাই, আল্লাহ তাআলা মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে মানুষ দান করেন, সন্তান দিয়ে দুনিয়াকে বৃদ্ধি করতেছেন, মানুষ বাড়াচ্ছেন। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ তাআলা যেমন চান তেমন সন্তান মায়ের পেট থেকে আল্লাহ দান করেন। আবার কারো ছেলে হয়, কারো মেয়ে হয়, কারো সন্তান কালো হয়, কারো সুন্দর হয়, কারো শ্যামলা হয়। আল্লাহ তাআলা বলেন, আমি যখন সন্তান মায়ের পেটে দেই, সন্তান যদি মায়ের পেটে কালো হয়, দুনিয়ার সকল ডাক্তার মিলে তাকে সুন্দর করতে পারবে না। যে সন্তানটা মায়ের পেটে মেয়ে আছে, ছেলে বানাতে পারবে না। আমি আল্লাহ কত বড় কারিগর! একজনের পাঁচটা, এক মায়ের পাঁচটা ছেলে, পাঁচটা ছেলের চেহারা ভিন্ন, পাঁচটা ছেলে আওয়াজ ভিন্ন। একটা মায়ের তিনটা মেয়ে হয়েছে, তিনটা মেয়ের চেহারা ভিন্ন, আওয়াজ ভিন্ন।
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শুরু থেকে কত আদম সন্তান দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, প্রত্যেকের চেহারা ভিন্ন ভিন্ন, আওয়াজ ভিন্ন ভিন্ন। কিয়ামত পর্যন্ত কত সন্তান দুনিয়ার জমিনে আসবে, প্রত্যেকের চেহারা ভিন্ন হবে, আওয়াজ ভিন্ন হবে, কালার ভিন্ন হবে। আল্লাহ বুঝাতে চান তোমরা কেন আমি আল্লাহকে চিনো না? একটু চিন্তা করে দেখেন, এখানে এই মজলিসে যারা আপনারা আছেন, প্রত্যেকের চেহারা ভিন্ন, প্রত্যেকের আওয়াজ ভিন্ন। আল্লাহর কত বড় ক্ষমতা! আল্লাহ তাআলা কত মানুষ আরো দুনিয়াতে পাঠাবেন, প্রত্যেকের চেহারা ভিন্ন হবে, আওয়াজ ভিন্ন হবে। সেই মালিককে আমাদের চিনতে হবে। মালিককে যে যত বেশি চিনবে, সে তত বেশি মালিককে খুশি করতে পারবে। মুহতারাম হাজরিন, তো বলতেছিলাম আমরা দুনিয়াতে শান্তি চাই, পরকালে মুক্তি চাই। দুনিয়াতে শান্তি পেতে হলে, পরকালে মুক্তি পেতে হলে আমাদের মালিক আল্লাহকে খুশি করতে হবে। আজকে আমরা গুনাহ করতে করতে আমাদের রবকে নারাজ করে দিয়েছি। প্রত্যেকটা গুনাহ হলো দুর্গন্ধ, ময়লা। বান্দা যখন গুনাহ করতে থাকে তার কলবে কালো দাগ পড়তে থাকে। বান্দা যদি খালেস তওবা না করে, গুনাহের দুর্গন্ধ ময়লা বাড়তে তার কলবটা একদম কালো হয়ে যায়, তখন ওই লোকটা জাহান্নামের উপযুক্ত হয়ে যায়। যেমন নাকি আল্লাহ রাসূল বলেন, যদি লোহার মধ্যে মরিচা পড়ে, ওই লোহা যদি পরিষ্কার করা না হয়, ওই লোহাটা এক সময় মরিচা পড়তে পড়তে মাটি হয়ে যায়, কোনো কাজে লাগে না, একদম শেষ ধ্বংস হয়ে যায়। ঠিক তেমনি যে মানুষটা গুনাহ করতে করতে তার কলবটা কালো করে ফেলে, সে জাহান্নামের উপযুক্ত হয়ে যায়, তাকে আর জান্নাতে ঢুকানো হবে না। বিশ্ব নবী বলেন, যখন কোন বান্দা গুনাহ করার পরে খালেস তওবা করে, তওবা করার পর আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো আবার ক্ষমা করে দেন, আবার সে জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যায়। যেমন নাকি লোহার মধ্যে মরিচা পড়লে, ওই লোহাকে যদি রেতের মাধ্যমে সাফ করা হয়, ওই লোহাটা আবার সাফ হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, তার দ্বারা কাজ নেওয়া যায়। ঠিক তেমন যে লোকটা গুনাহ করার পরে খালেস তওবা করবে, তওবার দ্বারা তার গুনাহগুলো এরকম মোচন হয়ে যায়, আবার তারা জান্নাতে যাওয়ার কাজ করা সম্ভব হবে। মুহতারাম হাজরিন, তাই আসলে আমরা খালেস দিলে তওবা করি। প্রত্যেকটা নেক আমলের যেমন সুঘ্রাণ আছে, ঠিক তেমনি প্রত্যেকটা গুনাহের দুর্গন্ধ আছে। বিশ্ব নবী বলেন, যখন কোন পাপিষ্ঠ গুনাহগার কোন গাছতলা দিয়া যায়, গাছ বলে, ওগো রব্বুল আলামিন, সে তো পাপিষ্ঠ গুনাহগার, তাকে আমার গাছতলায় বসায়ও না, কারণ সে তো পাপী, তাকে গজব দিলে আমি গাছের উপরে পড়বে, তাকে এখান থেকে সরাইয়া দাও। যখন কোন পাপিষ্ঠ গুনাহগার কোন কুকুরের পাশে দিয়ে যায়, কুকুর ডাক দিয়ে বলে, ওগো রব্বুল আলামিন, আমি কুকুর নাপাক হতে পারি, আমি তো জাহান্নামে যাব না, সে তো আশরাফুল মাখলুকাত, মানুষ, পাপিষ্ঠ, তাকে আযাব দিলে আমার উপরে পড়বে, তাকে আমার থেকে সরায় দাও। বেনামাজিকে, পাপিষ্ঠকে কুকুর পর্যন্ত ঘৃণা করে। ঠিক তেমনি যখন কোন আল্লাহওয়ালা বুজুর্গ কোন গাছতলা দিয়ে যায়, গাছ ডেকে বলে, আল্লাহ, এই নেককার বান্দাকে আমার গাছতলায় বসাও, তাকে রহমত দিলে আমি গাছ তার রহমতের ভাগীদার হব। কোন কুকুর যদি নেককার আল্লাহওয়ালাকে দেখে, কুকুর বলে, ওগো রব্বুল আলামিন, তোমার নেককার বান্দা খান দিয়া যায়, আমার কাছে দিয়া নাও, তাকে রহমত দিলে আমিও রহমতের ভাগীদার হয়ে যাব। তাহলে বোঝা গেল আমাদের জীবনের গুনাহগুলোকে রেতার মাধ্যমে পরিষ্কার করতে হবে। সে রেত কি একটু পরে বলে, তার আগে একটু আলোচনা করি, গুনাহগার বান্দা আর নেককার বান্দার মৃত্যুর অবস্থা কেমন হবে। আল্লাহ রাসূল বলেন, যখন কোন নেককার আল্লাহওয়ালা বুজুর্গ
মারা যায়, তার মৃত্যু হবে তিনটা জান্নাতি হালতে। ভালো করে মনে রাখবেন, এক নম্বর হলো যারা দুনিয়ার জমিনে গুনাহ হয়ে গেলেও খালেস তওবা করেছে, নেক আমল নিয়ে দুনিয়ার জমিনে চলাচল করেছে, যখন তার মৃত্যুর অবস্থা হাজির হয়ে যায়, তার মৃত্যুর সময় রহমতের ফেরেশতা তার কাছে চলে আসে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। রহমতের ফেরেশতা এসে বলে, ও গো আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার জমিনে রবকে রব বলে স্বীকার করেছো, তুমি রবের গোলামি করেছো, আজকে তুমি ভয় পেও না। আমরা দুনিয়াতে তোমার সঙ্গে ছিলাম, এখনো সঙ্গে আছি, তুমি কালিমাটা পড়ে নাও, ওই দেখো তোমার জান্নাত। তখন নেককার আল্লাহওয়ালা বান্দাটা জান্নাত দেখে দেখে হাসি মুখে মৃত্যুবরণ করে। এক নম্বর আলামত, জান্নাতি মানুষ জান্নাত দেখে দেখে হাসি মুখে মারা যায়। মৃত্যুর আগে নেককারের চেহারা কপাল ঘামবে, মৃত্যুর পর নেককারের চেহারা আরো বেশি সুন্দর উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা সকলেই দোয়া করি, আল্লাহ আপনাকে আমাকে এই তিনটা জান্নাতি হালত দেখিয়ে মৃত্যু হওয়ার তৌফিক দান করুন বলি আমিন। প্রাণের ভাই বন্ধুগণ, যখন আল্লাহওয়ালা লোকটা মারা যায়, রহমতের ফেরেশতারা তার রূহটা নিয়ে ইল্লিনে চলে যায়, কিন্তু দুই কাঁধের ফেরেশতা কিরামান কাতিবিন তারা কাঁদতে কাঁদতে উপরে যায়। অন্যান্য ফেরেশতারা বলে, ভাই তোমরা কেন কাঁদতেছো? মনোযোগ দিয়ে শুনবেন। তখন কিরামান কাতিবিন ডাক দিয়ে বলে, ও রহমতের ফেরেশতারা, আমরা এমন এক আল্লাহওয়ালা বান্দার কাঁধে ছিলাম, লোকটা বড় নেককার ছিল, তার নেক আমলের সুঘ্রাণ আমরা পেয়েছি, তার থেকে বিদায় হয়ে গেছি, আল্লাহওয়ালার সঙ্গে আর দেখা হবে না, সে মারা গেছে, তার বিচ্ছেদের বিরহে আমরা কাঁদতেছি। এবং অন্যান্য ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও কিরামান কাতিবিন, তোমরা এখন যাও না, আমাদেরকে তার জানাজায় নিয়ে যাও, আমরা তো এমন লোকটা খুঁজতেছি যারা আল্লাহওয়ালা নেককার, আমরা তার জানাজার মধ্যে শরীক হয়ে যাব। এবার কিরামান কাতিবিন রহমতের ফেরেশতার জামাত নিয়ে তার জানাজায় হাজির হয়ে যায়। এবার নেককারের জানাজায় মানুষও বেশি হয়, ফেরেশতাও বেশি হয়। একদিনের ঘটনা, বিশ্বনবী এক জানাজার মধ্যে গেলেন। বিশ্বনবী জানাজার মধ্যে গিয়ে পায়ের আঙ্গুলে ভর দিয়ে হাঁটতেছেন। সাহাবীরা বলে, ওগো আল্লাহর নবী, অনেক জায়গা ফাঁকা আছে, আপনি কেন পায়ের আঙ্গুলে ভর দিয়ে হাঁটেন? আমার নবী ডেকে বলে, ও সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমার এই সাহাবীর জানাজায় এত ফেরেশতা হাজির হয়েছে, আমি পা রাখার জায়গা খুঁজে পাচ্ছি না। তাহলে বোঝা গেল নেককারের জানাজায় মানুষ বেশি হয়, ফেরেশতাও বেশি হয়। এটা হলো নেককারদের অবস্থা। যারা নাকি দুনিয়ার জমিনে বদকার, বেনামাজি, পাপিষ্ঠ, সুদখোর, ঘুষখোর, তাদের মৃত্যু কেমন হয় একটু শুনেন। আল্লাহ রাসূল বলেন, যখন কোন পাপিষ্ঠ বদকার মারা যায়, তার মৃত্যুর আগে তিনটা জাহান্নামী হালত দেখা দেয়। এক নম্বর হলো পাপিষ্ঠ ব্যক্তির মৃত্যুর সময় চেহারা কপাল ঘামে না। দুই নম্বর, পাপিষ্ঠ ব্যক্তি মৃত্যুর সময় জাহান্নাম দেখে
যায়। জাহান্নাম দেখে ভয় পেয়ে বদকারের চেহারা বিকৃত এবং কালো হয়ে যায়, তার চেহারা বেঁকে যায়। 3 নম্বর, বদকার মানুষের মৃত্যুর পর, মৃত্যুর সময় সে গঙ্গানের মতো সারের মতো জোরে জোরে আওয়াজ করতে থাকে। আল্লাহ রাসূল বলেন, যখন তোমাদের কারোর সামনে এমন মৃত্যু হয়, তাকে গালি দিও না, খারাপ বইলো না। অনেক সময় এমন হয় আল্লাহ কিছু মানুষকে মৃত্যুর আগে শাস্তি দিয়া পরকালে নাজাত দিয়া দেয়। আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাকে আমাকে এই 3টা মুসিবত থেকে রক্ষা করেন, বলেন আমিন। এবার আসুন, আমাদের অনেক গুনাহ হয়ে গেছে, এই গুনাহ থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? কি আমল করলে আমরা জান্নাত দেখে দেখে হাসি মুখে মারা যাব? তাই আসলে একটু এই বিষয়ে কথা বলি। মুহতারাম হাজরিন, দুনিয়ার জমিনে আমরা যেমন আমাদের শরীরকে, কাপড়কে পরিষ্কার করার জন্য সাবান ব্যবহার করি, ঠিক তেমনি আপনার আমার জীবনের গুনাহগুলোকে পরিষ্কার করার জন্য এমন একটা সাবান আছে, মাধ্যম আছে, যার দ্বারা আপনি আমি আমাদের গুনাহগুলোকে ক্ষমা করতে পারবো। সেই সাবানের নামটা কি আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা খালিস তওবা করো। খালিস তওবা, ওই সাবানের নাম হলো তওবা নামক সাবান। তওবা আরবি একটি শব্দ, যার শাব্দিক অর্থ হলো ফিরে আসা, অর্থাৎ আল্লাহর কাছে ফিরে আসা। খালিস তওবা করার জন্য আপনাকে আমাকে একসাথে 5টি কাজ করতে হবে। যেই তওবার মধ্যে একত্রে 5টা কাজ পাওয়া যায়, ওইটা হলো খালিস তওবা। এবার আসুন আপনি মিলে দেখি এরকম তওবা আপনি আমি করছি কিনা। 1 নম্বর হলো অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। 2 নম্বর, ভবিষ্যতে এই পাপ আমি আর করব না, এরকম ভাবে আল্লাহর কাছে বলা। 3 নম্বর, বান্দারা হক নষ্ট করে থাকলে তা আদায় করার চেষ্টা করা। যেমন আপনি কাউকে গালি দিয়েছেন, কারো সম্পদ আত্মসাৎ করেছেন, কারো টাকা আত্মসাৎ করে তাকে তা ফিরিয়ে দেওয়া, না পারলে ক্ষমা চেয়ে নেওয়া। 4 নম্বর হলো আল্লাহর হক আদায় করা। আপনি অনেক নামাজ কাজা করেছেন, অনেক রোজা কাজা করেছেন, হজ কাজা করেছেন, করেন নাই। আপনাদের সম্ভব ছিল হজ করা, সামর্থ্য ছিল হজ করেন নাই। যাকাত দেওয়ার সামর্থ্য, যাকাত দেন নাই। এটা হলো আল্লাহর হক, এগুলো আপনাকে আস্তে আস্তে আদায় করার চেষ্টা করতে হবে। 5 নম্বর হলো জরিমানা করা। এমন বলা, যদি এই পাপটা আমি আবার করি, আমি 10টা রোজা রাখবো, বা আমি 20 রাকাত নফল নামাজ পড়বো। এরকম ভাবে এই 5টা কাজ যদি আপনি একত্র করতে পারেন, আল্লাহ আপনার জীবনের গুনাহ ইনশাআল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ সকলকে খালেস তওবা করার তৌফিক দান করুন, বলে আমিন। এবার আসুন, তওবা করলে আল্লাহ কেমন খুশি হয়। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, বান্দা যখন আমার দিকে ধাতাকা আসে, আমি আল্লাহ খাতাকা গিয়া বান্দাকে আমার রহমতের গুলো আশ্রয় দিয়া দেই। বান্দা যখন আমার দিকে হাইটে আসে, আমি দৌড়ে গিয়া বান্দাকে আমার রহমতের কোলে তুলে নেই। আল্লাহ রাসূল বলেন, হযরত মূসা কালিমুল্লাহর জামানায় বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে অনেক পশু পাখি, মানুষ পর্যন্ত পানির পিপাসায় মারা গেছে, ফসল নষ্ট হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ বৃষ্টির জন্য দোয়া করবেন, নামাজ পড়বেন, উম্মত নিয়ে তিনি ময়দানে চলে গেলেন। সকাল থেকে দুপুর পর্যন্ত নামাজ পড়লেন, দোয়া করলেন, বৃষ্টি হয় না। এবার আল্লাহ তাআলা ওহী পাঠাইলেন, ও মূসা কালিমুল্লাহ, তুমি যাদেরকে নিয়ে দোয়া করতে আসছো,
এখানে এমন এক পাপিষ্ঠ ব্যক্তি আছে, তার পাপ এত বেশি, এত বেশি, তার পাপ যদি 1000 নেককারকে ভাগ করে দেওয়া হয়, তারাও জাহান্নামে চলে যাবে। তারা পাপ এত বেশি। তুমি তাকে উঠাও, আমি বৃষ্টি দিয়ে দেব। এবার মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে বললেন, কে গো তুমি পাপী? তুমি নিজে তো জানো, উঠে যাও। তুমি না উঠলে আল্লাহ বৃষ্টি দিবে না। লোকটা ভয় পেয়ে গেছে, এখন যদি আমি উঠে পড়ি সবাই আমাকে চিনে ফেলবে, আমি পাপী, উঠা তো যাবে না। লোকটা বলতেছে, তওবা করতেছে, ওগো রব্বুল আলামিন, আমি পাপ করেছি, তুমি ছাড়া কেউ জানে না। আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা না করো আমার সম্মান নষ্ট হয়ে যাবে, আর ক্ষমা করলে তোমার কোনো ক্ষতি হবে না। আল্লাহ গো, আমাকে ক্ষমা করে দাও, তুমি বৃষ্টি দিয়ে দাও, আমাকে মাফ করে দাও। লোকটা উঠতেছে না। এবার মুসা কালিমুল্লাহ রাগ করে বললেন, এ পাপিষ্ঠ, কে তুমি পাপী আমি জানি না। যদি তুমি না উঠো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার নামটা জেনে তোমার নাম আমি বলে দেব। এবার লোকটা আমারে বলতেছে, রব্বুল আলামিন, পাপ করেছি, তুমি ছাড়া কেউ জানে না। আল্লাহ গো, তুমি এখনই বৃষ্টি দিয়ে দাও, আমাকে সবার সামনে লজ্জিত কইরো না। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়া দিলে। মুসা কালিমুল্লাহ একজন রাগী নবী ছিলেন। ওনার রাগ এত বেশি, যখন উনি রাগান্বিত হইতেন, ওনার মাথার চুলগুলি কারা হয়ে যেত, মাথার টুপি পাগড়ি অনেক দূরে গিয়া পড়ত। উনি রাগ করে, আল্লাহ, কেউ তো উঠলো না, তুমি বৃষ্টি দিলা কেন? আল্লাহ বলেন, মুসা, লোকটা এমন খালেস তওবা করেছে যে তার তওবার নেকি যদি 1000 জাহান্নামীকে ভাগ করে দেওয়া হয়, তারাও জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। বুখারীর একটি হাদিস বর্ণিত আছে, বিশ্বনবী বলতেছেন, ও সাহাবীরা, যদি তোমরা এরকম মনে করো, একটা লোক 1 মাস মরুভূমি দিয়ে সফর করবে, 1 মাসের খাবার নিয়ে, পানি নিয়ে লোকটা উট দিয়ে মরুভূমি পার হচ্ছে। 15 দিন চলার পরে সে একটু বিশ্রাম করবে, শুয়েছে, ঘুমিয়ে গেল। যখন তার ঘুম ভাঙলো, দেখলো যে উট নাই, খাবার পানি সব কোথায় গায়েব হয়ে গেছে। এই লোকটা কেমন লাগবে তার? সকলেই বলে সে অনেক কষ্ট পাবে, কারণ তার মৃত্যু হবে নিশ্চিত। বিশ্বনবী বলেন, এখন যদি লোকটা মৃত্যুর ভয় সাথে নিয়ে আবার ঘুমিয়ে গেছে, হঠাৎ করে দেখে উঠতা খাবার পানি সবার ফিরে আসছে, লোকটার কেমন হবে? অনেক খুশি হবে। আমার নবী ডেকে বলল, সাহাবায়েরা শোনো, এই লোকটা উট পায়া, পানি পায়া, খাবার পায়া যেমন খুশি হইল, আমার আল্লাহ এর চাইতে বেশি খুশি হন যখন কোন বান্দা গুনাহ করার পরে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে। মুহতারাম হাজরিন, গুনাহের দুর্গন্ধ নিয়ে আপনি আমি কোথাও শান্তি পাবো না। এরকম খালেস তওবা করে আগে আপনাকে আমাকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। গুনাহ করলে আপনি কোথাও শান্তি পাবেন না। 10 তলায় শান্তি নাই, স্ত্রীতে শান্তি নাই, সন্তানে শান্তি নাই, আগে মালিককে রাজি করতে হবে। 10 তলাতে নাই রে শান্তি, শান্তি হলো 10 তলায়, যদি দিলে শান্তি রয়। এক লোক 10 তলা বিল্ডিং এর মালিক, তার সুন্দরী বিবি আছে, সন্তান আছে, সে বক্স খাটে ঘুমায়। লোকটা ওষুধ খায়া, ট্যাবলেট খায়া ঘুমাইতে পারে না। লোকটা ব্যালকনিতে পায়চারি করতেছে, হঠাৎ তার নজর গেছে নিচ তলায় তার দারোয়ানের কাছে। দারোয়ান বাঙ্গা চেয়ারে বসে বসে ঘুমায়,
মালিক 10 তলা থেকে নিচতলায় আসছে দারোয়ানের কাছে। আয়েশা বলে, ও দারোয়ান, আমি ট্যাবলেট খেয়ে ঘুমাইতে পারি না, তুমি বাঙ্গা চেয়ারে কিভাবে মশার কামড় খেয়ে ঘুমাও? দারোয়ান ছিল আল্লাহওয়ালা, নামাজি। এবার দারোয়ান বলতেছে, ও মালিক, আপনি তো আমার মালিক, আমার আরেকজন মালিক আছে যিনি আপনার মালিক, মহান আল্লাহ তাআলা। আমি আপনার গোলামি করি, পাশাপাশি যিনি আপনার মালিক, আমার মালিক, সবার মালিক, আমি ওই আল্লাহকে বলি নাই, আল্লাহ তাআলাকে আমি ভুলি নাই, আল্লাহকে আমি দিলে জায়গা দিয়েছি, আমি আল্লাহর গোলামি করি, আল্লাহ আমার দিলে শান্তি দিয়েছেন, তাই আমি ঘুমায়ও শান্তি পাই, সব জায়গায় আমি শান্তি পাই, আমি বাঙ্গা চেয়ারে বসেও শান্তি পাই, আমার বিবি সন্তান আমার কথা শুনে আমার ঘরে শান্তি আছে, আমি এটার মধ্যে মাথা রেখে সারা রাত আমি ঘুমাতে পারি। তাহলে বুঝে গেল সেই মহান রবকে আগে আমাদের রাজি করতে হবে। এই মহান রবকে রাজি করতে হলে আপনার আমার দিলে দুইটা জিনিসকে জায়গা দিতে হবে। এক নম্বর হলো আপনার আমার দিলের মধ্যে আল্লাহর স্মরণ রাখতে হবে। এটা এরকম ভাবে করা, আমি যখন যেখানে যেইভাবে আছি আল্লাহ আপনাকে আমাকে সর্বক্ষণ দেখতেছেন, এই খেয়ালটা আপনি অন্তরে রাখবেন। এক বুজুর্গ আল্লাহর ওলি, ওনার কাছে কয়েকজন ছাত্র লেখাপড়া করে, এর মধ্যে একজন ছাত্র হলো একটু কালো, বুধ শক্তি কম, কিন্তু উস্তাদ ওই ছাত্রকে বেশি মহব্বত করে। অন্যান্য ছাত্ররা বলা বলি করে, ব্যাপার কি আমাদের উস্তাদ এই কালো ছেলেটাকে তো মহব্বত করে কেন? হুজুর বুঝতে পারলেন। তিনি একদিন সকল ছাত্রকে একত্র করে বললেন, আগামীকালকে তোমরা সকলে আমাকে একটা করে কবুতরের বাচ্চা জবাই করে হাদিয়া দিবা। শর্ত হলো কবুতর জবাই করবা, কেউ যেন না দেখে। পরের দিন সকালবেলা সকাল 7টায় সকল ছাত্র কবুতর জবাই করে নিয়ে আসছে, কিন্তু ওই কালো ছেলে আর আসে না। অনেকক্ষণ পরে জীবন্ত কবুতরের বাচ্চা এক হাতে, একটা ছুরি এক হাতে নিয়ে চলে আসছে। এবার সকল ছাত্র হাসাহাসি করতেছে আর বলতে, হুজুর দেখছেন আপনার এই ছাত্র আপনার একটা আদেশ মানতে পারে নাই, অথচ আপনি তাকে এত মহব্বত কেন করেন? এবার হুজুর ডাক দিয়ে বলে, বাবা, সবাই কবুতর জবাই করে নিয়ে আসছে, তুমি কেন জবাই করো নাই? এবার ওই কালো ছেলে বলে, ওস্তাদজি, গভীর রজনীতে আমি যখন এই কবুতরের বাচ্চার গলায় ছুরি চালাইবো, আমি ভাবলাম দুনিয়ার কেউ দেখতেছে না, হঠাৎ মনে হলো আমার মালিক আল্লাহ আমাকে দেখতেছে। আমি গেলাম জংলায়, এখানে কেউ দেখে না, আবার মনে হলো আল্লাহ আমাকে দেখতেছেন। আমি বাড়িতে চলে আসলাম, দরজা লাগাইলাম, জানালা লাগাইলাম, আমি দেখতেছি সবখান থেকে আল্লাহ আমাকে দেখতেছেন, তাই আমি কবুতর জবাই করতে পারলাম না। আমার ওস্তাদ যে ডেকে বলে, দেখছো নি আমার এই কালো ছাত্র কালো হলো, সে আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে ভয় পায়, আল্লাহ সবখানে সব সময় দেখেন, এই খেলটা তার অন্তরে আছে, সে তো আল্লাহর ওলি, তাই আমি তাকে মহব্বত করি। তাহলে বোঝা গেল এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলাকে যে যত বেশি ভয় করবে মানবে, সে আল্লাহর তত বড় ওলি। এটা আল্লাহ কোরআনে বলেছেন, এটা আমার বা দুনিয়ার কারো কথা না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের দুনিয়ার মানুষের মধ্য থেকে আমার কাছে সে বেশি সম্মানিত যার তাকওয়া, আমার ভয় যার দিলে যত বেশি, সে আমার তত কাছের লোক, সে আমার তত প্রিয় বান্দা। তাহলে বোঝা গেল যত সম্পদশালী লোক থাক না কেন, যত ইলম তারা হোক না কেন, আল্লাহর কাছে সম্মানী হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে যত বেশি ভয় করে, সে আল্লাহর তত বেশি প্রিয়।
তাহলে এক নম্বর গুণ, আমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, আল্লাহ তাআলাকে এই দিলের মধ্যে স্মরণ করতে হবে। এই দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করা এমন নয়, আল্লাহকে ভয় করে আপনি ঘরে বসে থাকবেন, আল্লাহকে ভয় করে আপনি দূরে কোথাও চলে যাবেন, এরকম ভয় না। আল্লাহর ভয় হলো এমন, আল্লাহকে যে যত বেশি ভয় পায় সে আল্লাহর তত কাছে চলে আসে, ঠিক না বেটি? আল্লাহ তাআলাকে যে যত বেশি ভয় করবে সে আল্লাহর তত কাছে চলে আসে। দুনিয়ার ভয় হলো ভিন্ন, দুনিয়াতে যে যাকে ভয় পায় সে তার থেকে দূরে থাকে। যেমন অপরাধী, চোর, ডাকাত পুলিশকে ভয় পায়, পুলিশ থেকে দূরে থাকে। মানুষ যদি সাপ দেখে সাপ থেকে দূরে থাকে। কিন্তু আল্লাহর ভয় হলো ভিন্ন, আল্লাহকে যে যত বেশি ভয় করবে সে তত বেশি আল্লাহর ঘর মসজিদে যাবে, সেই মহিলা তত নামাজি হবে, পর্দানিশী হবে, ঠিক কিনা বলেন? এই করে আল্লাহকে এমন ভয় করতে হবে। দুই নম্বর হলো মৃত্যুর স্মরণ। আপনি আমি যখন যেখানে যেভাবে আছি এই মুহূর্তে মৃত্যু হতে পারে, জানি না কোন সময় কার এলান মসজিদে ঘোষণা হবে, চোখের পলকে মৃত্যু হয়ে যায়। একটা সুন্দর গান আছে এরকম, ইসলামী গান, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমার মসজিদের মাইকে, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। মোট কথা হলো এই দুনিয়া আপনার আমার থাকার জায়গা না। জানি না কোন দিনকার মৃত্যুর সময় চলে আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে দুনিয়ার জমিনে আল্লাহর বিধান পালন করে যেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দেখে দেখে মৃত্যু দান করেন এবং দুনিয়ার শান্তি পরকালের মুক্তি দান করেন। আল্লাহ সকলকে তৌফিক দান করে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।